لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ঐতিহ্যবাহী বারোই গ্রাম ফুরকানিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ৪৬তম বার্ষিক ইসলামী সম্মেলনের মাননীয় সভাপতি হযরত মাওলানা মহিউল ইসলাম বুরহান মুহতামিম অত্র জামিয়া রেঙ্গা এবং হযরত মাওলানা এজাজ আহমদ শেখুল হাদিস জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা, দেগার হাজারাত ওলামা একরাম, সম্মানিত দিনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে এসব জায়গার ভাই ও বোনেরা, আসলে দিনী জলসায় আমরা আসি, কেউ কিছু বলি, বাকিরা শুনি। এই বলা শোনার মাকসাদ কি, উদ্দেশ্য কি, এটা যদি ঠিক হয়ে যায় তাহলে 5 মিনিটও যদি আলোচনা করা হয়, 5 মিনিটও যদি শোনা হয়, এটা কাজে লাগে। আর যদি এমনি আসলাম, আমার দায়িত্ব কতক্ষণ পর্যন্ত চিল্লাচিল্লি করলাম, আপনাদের দায়িত্ব কতক্ষণ বসে থাকলেন, এর দ্বারা কোনো কাজ হয় না। কিন্তু প্রথমেই আমার নিজের বোঝা উচিত আমি কেন আসছি। মাহফিলের 3টা রুকুন। এক রুকুন হলো সভাপতি, এক রুকুন হলো বক্তা, এক রুকুন হলো শ্রোতা। এই 3 ফ্যাক্টর দিয়ে মাহফিল হয়। এই 3ও ফ্যাক্টরের মন মানসিকতা যখন এক হয়, উন্নত হয়, ওই মাহফিলে রং ধরে যায়। তো আমি আপনাদেরকে দেখে এই জন্য কথাগুলো বলতেছি, দেখে মনে হইতেছে কেমন মরা মরা ভাব, এলোমেলো বিক্ষিপ্ত, মাঝে মাঝে ফাঁকা ফাঁকা জায়গা। এই দৃশ্য কোনো দিনই জলসার হয় না। দিনই জলসা গায়ে গায়ে মিশে বসতে হয়, মাথা মুথা কারো নড়বে না, একভাবে এই দিকে চাইয়ে থাকতে হয়। আমি ইয়াহিয়া মাহমুদ ছোট মানুষ, আল্লাহর কসম, আমার কাফারা দিতে হবে না কসমের কারণে, কসম খেয়ে বলতেছি আমি খুবই নগণ্য। কিন্তু এই চেয়ারে যখন বসি তখন আর আমি থাকি না। এই কারণে আজ থেকে 2-3 দিন আগে টাঙ্গাইল এক মাহফিলে বয়ান করতেছিলাম, তো একজন পা লম্বা করছে, আমি বলছি বুড়া, বলছে পা গুটান, ধমক দিছে। আমি বলছি যখন আমি আপনার পাশে বসবো, গল্প সল্প করব, তখন আপনি আপনার ঠ্যাং আমার কাঁধে উঠে দিয়ে, আপত্তি নেই। কিন্তু এখানে যখন আমি বসবো তখন আমি না, এখন আপনার আদব লাগবে। যে আদবওয়ালা হয় আল্লাহ পাক তাকে দেয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচা, নবীজি থেকে বয়সে 2 বছরের বড়। কথা খুব মনোযোগ দিয়েন আমার মুরব্বী বাবারা, আপনারাও লক্ষ্য করেন, ছোট্ট ছোট্ট সোনামণিরা তোমরাও লক্ষ্য করো যে নবীজি বয়ান করতেছেন, হঠাৎ করে বলছেন আলা মাকানিকুম, যার যার জায়গায় বসে যাও, এই বলছেন। যখন এই কথা বলছেন সব বসে গেছে। বয়ানের শেষে নবীজি বের হয়েছে। কেউ মাথা নাড়াইয়েন না, ডাইনিভাবে চোখ যেন না ঘুরে, চোখটা এদিকে রেখে। নবীজি বের হয়েছে, দরওয়াজার থেকে 5-7 হাত দূরে বাইরে হযরতে আব্বাস বসা, নবীজির আপন চাচা। আর চাচা বলা হয় আম্মুর রাজুলি সিনবু আবিহি, কোনো ব্যক্তির চাচা যেন তার বাপেরই মতো। তো চাচার তো অনেক মর্যাদা। বলে চাচা
আপনি বাইরে বসা, ভিতরে তো জায়গা ছিল। চাচা উত্তর দেয়, শোনেন, ইয়া রাসূলুল্লাহ, জায়গা ভিতরে ছিল আমি দেখছি, কিন্তু আমি যখন আসতেছিলাম আপনার জবান থেকে বের হওয়া এই কথাটা আমার কানে ঢুকছে, আলা মাকানিকুম, তখন আমি এখানে ছিলাম। তো যখন এই কথা কানে আসছে ওই জায়গায় আমি বসে গেছি। সুবহানাল্লাহ, একটু ভালো করে সমস্যা ছিল, বলেন না জোরে সোরে সুবহানাল্লাহ। বসে গেছে, আদব ছিল তখন। এই জন্য হয়েছেটা কি, হযরত আব্বাস এত দামি হয়েছেন যে নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক 2 বছর খলিফা, ওনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। একবার বৃষ্টি বন্ধ, বৃষ্টি হয় না, এখন বৃষ্টির জন্য কোনো ইস্তেসকার নামাজ না পড়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাসকে নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, নবীজি থাকলে নবীজির ওসিলায় বৃষ্টি চাইতাম, নবীজি নাই, ওনার চাচারে নিয়ে আসছি, আল্লাহ তুমি বৃষ্টি দাও। বলতে দেরি, বৃষ্টি শুরু হইতে দেরি হয়ে গেল। এই দৌলত কামাই করছেন কি দিয়া? আদব দিয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, দেখেন আমি গল্প করতেছি, গল্পগুলো মনোযোগ দিয়ে আসি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির আপন চাচাতো ভাই, এবং নবীজি নিজে দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু ইলমাল কিতাব। কোন বর্ণনায় আছে ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। আর ফাঁকে একটা সুসংবাদ দিয়ে দিই, এরকম হাদিসের আলফাজ যখন আমি বলবো, শব্দ যখন বলবো, হাদিস চর্চা যখন করব, তখন 12 গ্রাম মাদ্রাসার এই মাঠ আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকবে না, কোনো দেয়াল থাকবে না, কোনো পর্দা থাকবে না। রওজা পাক থেকে ডাইরেক্ট এই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়বে। এই সুবহানাল্লাহ সবাই কয় নাই, এমনি মুখ ছোটো নড়ে নাই, 2-1জনের আমি দেখছি। একটু জোরে সোরে সবাই বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে করছেন আমি জোরে বলাইছি, আমি বলাই নেই। তাজা খাহি তাশে তনগর দাগ হায় সিনারা, তাজা খাহি দাশে তনগর দাগ হায় সিনারা, গাহে গাহে বাজে খানি ইসায়ে পারি নারা। মাঝে মাঝে আকাবিরদের কথা মনে করতে হবে। আমার বয়স তখন 15-16 হল, মালিবাগ মাদ্রাসায় পড়াশোনা করি। ওই সময় মালিবাগ মাদ্রাসায় মেহমান হয়ে আসলেন হযরত মওলানা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ। মওলানা আব্দুল্লাহ দরখাস্তি সাহেবের ছেলে মওলানা ফেদাউর রহমান দরখাস্তি বর্তমানে আসেন। তো মওলানা আব্দুল্লাহ দরখাস্তি সাহেব রহমতুল্লাহ আলাই পুরা বুখারী শরীফের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ কইতে কি আবার ভাগাভাগি করতে হয়? সবাই মিলে বললেই তো সারে, সবাই মিলে আবার একবার বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এইটাই পুঁজি, আর কিচ্ছু পুঁজি না। ওই যে আমার আগে বক্তা বয়ান করে গেল না, মাকসাদ হলো আল্লাহর সাথে জোড়া, যে কোনোভাবেই হোক জুড়ে যাওয়া। ওইটা যে জুড়তে পারলো সে কামিয়াব, আর যে জুড়তে পারলো না সে ধ্বংস। আর আল্লাহ বললে সে আল্লাহর সাথে জোড়ে, যে যারে রটে ওই নাম তার দেলে বসে। এজন্য নাম নিব না, নাম নেওয়া ছাড়া বলতেছি, আমাদের দেশের 2 দলের 2 প্রধান তাদের নামের জিকির করতে করতে এমন ভালোবাসা কর্মীদের অন্তরে বসছে যে অনেক কর্মী তাদের জন্য জীবন দিয়ে দেয়। কেন? নাম জপে, যে আল্লাহ জপে, আল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে। এই বলার বরকতে আল্লাহ তাআলা তার দিলে তার মোহাব্বত বসেই দিবে। আর বসে গেলে জিন্দেগি কামিয়াব। তো বলতেছিলাম যে মওলানা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাই কিন্তু নড়াচড়া দেখতেছি, নড়বেন না কেউ, নড়া ছাড়া একভাবে চেয়ে থাকে।
ওই যে হেলান টেলান কেউ দিয়ে না, ওই যে একজন দেখি পিছনে 2 হাত দিয়ে হেলান দিয়ে রয়েছে, মনে হয় বুড়া। আমি ঠিক করতে কইছি, আমি তো দেখে শুনে কইতেছি ঠিক, এই ঠিক। আর একটা ওয়াজ মাহফিলের বেদাত চালু হয়ে গেছে, হুজুর কিছু কইলে কয় ঠিক। একেবারে সমানে চলতেছে। আচ্ছা, তো হাফেজে বুখারী ছিল, উনি বয়ান করতে আসছেন মালিবাগে। তখন আমি শ্রোতা, একটু আওয়াজটা কমাই দেবো, কমাই দিবা। তো আমি তখন শ্রোতা, আমি কিন্তু শ্রোতা হিসেবে খুব ভালো শ্রোতা। এখনো কোনো বয়ান শুনলে মনোযোগ দিয়ে শুনি, এখন আমার এই অভ্যাসটা আছে। তা আমি শ্রোতা, উনি বয়ান করতেছেন, ওনার দিকে চাইয়া রয়েছি। তো বয়ান চলতেছে, এক পর্যায়ে বললেন কি, সব কাহো সুবহানাল্লাহ। তো আমরা বলছি সুবহানাল্লাহ। এরপরে বললেন ফের কাহো সুবহানাল্লাহ, আবার বলো, আবার বলছি। এরপরে এই বুড়াই কই কি, জোর সে কাহো। আমরা জোরে বললাম, তোর মনে মনে বলতেছিলাম বুড়ার হইল কি, জোরে জোরে সুবহানাল্লাহ কেন বলো? এই বুড়া আবার কেমন জিনিস। আব্দুল্লাহ দরখাস্তি, উনি গেছেন রওজা পাকের জিয়ারত, সালাম দিছেন, সালাম দিয়ে আইসা একটু রেস্ট নিছেন, ঘুমাইছেন, ঘুমের মধ্যে নবীজির সঙ্গে দেখা হয়ে গেছে। জোরে একটু জোরে তো বলা যায় সুবহানাল্লাহ। এ কালু, তুমি আর একদিকে তাকাইছো, ওই যে আবার তাকা, আমি তোমাকে দেখছি, এদিকে দেখবা, চোখ যেন না ঘরে। তো নবীজির সঙ্গে দেখা হয়ে গেছে। আর নবীজির সঙ্গে দেখা হওয়া মানে এই যে ওনারা দেখতেছি, এই দেখার মধ্যে জাদু থাকতে পারে। আপনারা আমারে দেখতেছেন, এটা কোনো জাদু হইতে পারে। আল্লাহর কসম, কেউ যদি স্বপ্নে নবীজিকে দেখে, তো নবীজি বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। অন্য রাতে আসছে, নবীজি বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হাক্কা, যে স্বপ্নে আমাকে দেখছে সে বাস্তবই দেখছে। এর মধ্যে কোনো ধোঁকাবাদের আশঙ্কা নেই। তো নবীজিকে স্বপ্নে দেখলে কেমন, আবার তো কথা অন্যদিকে চলে গেল। এই যে 12 গ্রাম মাদ্রাসা, যে এই মাদ্রাসার যে মা, ওই মার নাম হলো দেওবন। 1866 সালে জন্ম নিয়েছে, আর এখন তার বয়স 158 বছর। 158 বছর। ওই জন্ম যখন নিল, ওই সময় শুধু একটা ডালিম গাছ, ওই ডালিম গাছতলায় একজন উস্তাদ, একজন ছাত্র। উস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ। মনে থাকবে নি বলতেছি, উস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ হাসান, মাহমুদুল হাসান না, মাহমুদ হাসান। আর এখন যে বয়ান করতেছে তার নামও মাহমুদ, মিলে গেছে মোটামুটি। তো উস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ হাসান। তো ডালিম গাছতলা, উপরে আসমান ছাদ, নিচে জমিন বিছানা, কোনো ভবন টবন নেই। ভবন টবন ছাড়া মাদ্রাসা শুরু। মেরে মোহতারাম ভাইও, কথা যখন এসে গেল এটা একটু বইলেই ফেলে। ওই যে মাদ্রাসা শুরু হইল, ছাত্র মাত্র একজন, উস্তাদ মাত্র একজন, কিন্তু এর পেছনে চোখের পানি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির, এর পেছনে চোখের পানি হযরত রশিদ আহমদ গঙ্গুহির, এর পেছনে চোখের পানি হযরত হুজ্জাতুল ইসলাম কাসেমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবির, এর পেছনে চোখের পানি হযরত হাজী আবেদ হুসাইন রহমাতুল্লাহ আলাইহি, এর পেছনে চোখের পানি হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। এই বড় বড় বুজুর্গরা শেষ রাত্রে মালিকের কদমে পড়া গিড়গিড়ে এক কান দিয়ে আর বলে, আল্লাহ তুমি মুসলমানদের দ্বীন ও ঈমানের হিফাজতের জন্য আমাদেরকে একটা রাস্তা দেখাইয়ে দাও। মুসলমানদের তো এখন জানাজা পড়ার লোক তালাশ করে পাওয়া যায় না, আল্লাহ তুমি আমাদেরকে রাস্তা দেখাই দাও। এই যে ওনাদের চোখের পানি, এই চোখের পানির পরে মাদ্রাসা কায়েম করেন, ইলহাম হয়। জোরে কয় না সুবহানাল্লাহ। ইলহাম, ওই ইলহামের ভিত্তিতে মাদ্রাসা কায়েম করেন। কোন জায়গায়? ডাস্টবিনের পাশে। ডাস্টবিন আপনারা চেনেন, যেখানে ময়লা টয়লা ফেলা হয়। আমার গলা তো একটু ভাঙ্গা,
ঘুমাইতে পারি না কয়েক রাত, এজন্যই অবস্থা। একটু কষ্ট করে শুনেন, সুর একটু আশা করেন না। তো ডাস্টবিনে ওখানে কেউ গেলে এরকম নাকে রুমাল দিয়ে দেয়। তখন থেকে প্রায় 100 বছর, তার থেকেও আগে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাই ওখানে দিয়ে যাইতেছিল, আরো লোকজন। তো সবাই নাকে রুমাল দিয়ে যায়। আর ওখানে হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাই উনি কাছে গিয়া নাক দিয়ে বাতাস টানতেছেন, আমি তো টানতেছেন। এখন সবাই বলে, হুজুর এখানে তো গন্ধ। তোরা তো গন্ধ পাইতেছিস, আমি এখানে এলমে নববীর ঘ্রাণ পাইতেছি, আমি এখানে এলমে ওহির ঘ্রাণ পাইতেছি। সেই জায়গায় একজন উস্তাদ মোল্লা মাহমুদ, একজন ছাত্র মাহমুদ হাসান, একে দিয়ে মাদ্রাসা শুরু। কিন্তু এমন ঘেরান, এই যে একটা ঘুমায়, এটারে কোয়াজে তাজা হল, আমার দিকে তাকা, ঘুমাবি না। এমন ঘেরান চতুর্দিকে ছড়াইছে, পঙ্গপালের মতো ছাত্র আসা শুরু হয়েছে। পুরো চত্বর ভরে গেছে, চত্বর ভরে গেছে। এখন তো ভবন দরকার। আমি মৌলানা এই মাদ্রাসার 12 গ্রামের মোহতামিম সাহেব পীর সাহেবকে বলবো, এত ঘাবড়ানোর কি আছে? हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। হাদিসে কুদসি, ভাব আল্লাহর ভাষা নবীজির। হাদিসে কুদসি কাকে বলে? ভাব আল্লাহর ভাষা নবীজির। এই কারো যেন চোখ না ঘোরে, একজনও না। এই যে একজন নিচে হয়ে রয়েছে, কি মোবাইলে কথা কয়, এই যে ওনার বলে দেন নাকি ঘুমাইতেছে, ঘুমাইয়েন না। আর পানও কেউ চাবাইয়েন না, একদম আমার দিকে চেয়ে থাকে। মেহরবানি করে, আপনাদের ক্ষতি হবে না, মজা লাগবে, মজলিসটা সুন্দর হবে। হাদিসে কুদসি কাকে বলে? ভাবেন আল্লাহ, বলেন নবীজি। নবীজির মুখ দিয়ে বের হইতেছে, নবীজির মনে হচ্ছে আমি বলতেছি না আল্লাহ বলতেছেন। তাই কথাটা বলতে সময় বলতেন ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন। এটাকে বলে হাদিসে কুদসি। এর কি বলে? বলেন না সবাই, কি বলে? হাদিসে কুদসিতে নবীজি বলেন যে আল্লাহ পাক বলেন, কি বলেন? আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, যাদের দিল ভেঙে যায় আমি আল্লাহ তাদের সঙ্গে থাকি, তাদের কাছে থাকি। তো এই মোহতামিম সাহেবের 2টা ছেলে কলিজার টুকরা আল্লাহ নিয়ে নিছেন, ওনার দিলটা ভাঙ্গা। ওনার কোনো দুশ্চিন্তার কিচ্ছু নাই, আল্লাহ ওনার সঙ্গে আছেন, আল্লাহ সঙ্গে আছে। যখন দিল ভেঙে যায়, ওই ভগ্ন হৃদয় নিয়ে কেউ যদি ডাক দেয়, তাই এই হাদিসের তর্জমা করতে গিয়েই এই উর্দু শের কবিতা, হकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। এই ছেলেরা, এই তোমরা কি মোবাইল দেখো? যদি মোবাইল দেখো এখান থেকে উঠে চলে যাও, কথা বুঝলো? সে যেই হোক, মুস্তাকির কোনো সুযোগ নেই মজলিসে বসে। এটা তামাশার জায়গা না। যে মনোযোগ দিয়ে শুনবে, সেটা আমার 50 জন হোক, আমার কোনো আপত্তি নেই, আল্লাহ সাক্ষী। কিন্তু যে কয়জন শুনবেন, কাজ একটাই, এখন শুধু এই কাজই করো। তো বলতেছিলাম যে দিল ভেঙে গেলে আল্লাহ সঙ্গে থাকে। হযরত কাসেম নানুতুবির দিল ভাঙ্গা, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির দিল ভাঙ্গা, হযরত রশিদ আহমদ গঙ্গুহির দিল ভাঙ্গা। এই এক একজন যাদের নাম নিতেছি, বাপরে বাপ, এক একজন কেমন ব্যক্তি। হাদিস সাহেবরা সফর করতেছেন জাহাজে, ক্যাপ্টেন ঘোষণা করছে, হাদিস সাহেবরা দোয়া করেন, জাহাজ কোন দিকে যাইতেছে কিছুই টের পাইতেছি না, পথ হারাই ফেলছি। কেমন দুশ্চিন্তা।
হাজী সাহেবরা দোয়া করা শুরু করছে। কিছুক্ষণ পরে ক্যাপ্টেন ঘোষণা করতেছে, ওই যে জেদ্দা দেখা যায়, ওই যে জেদ্দা দেখা যায়, আমরা কাছাকাছি চলে আসছি। তখন তো আর টুরিস্ট ছিল না, সত্যিকার হাজী ছিল। এক হাজী সাহেব মোরাকাবা করে দেখেন এই জাহাজটা কাঁধে করে নিয়ে যাইতেছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। জোরে কন্যা সুবহানাল্লাহ। উনার নাম নিছি, উনি হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি যার নাম নিছি, একটানা 22 বছর তার তাকবীরে ওগুলা ছুটে নেই। হযরত কাসেম নানতুবি যার নাম নিছি, সুবহানাল্লাহ, ওনার কথা কেমনে বলি। উনি একটা সাদা চাদর গায়ে দিতেন, সাদা একটা লুঙ্গি পরতেন সেলাই ছাড়া, দেখতে মনে হইতো কামলা কামলা কামলা, বোঝেন তো আপনারা, কামলা কামলা মনে হইতো, সাদা সিধা। বিয়ে করছেন বউ মাশাল্লাহ বড় শিল্পপতির মাইয়া, মাথায় টিকলি, নাকে ফুল, কানে দুল, গলায় হার, হাতে ব্রেসলেট, চুড়ি টুড়ি, মাথার থেকে পা পর্যন্ত সাজানো, পায়ে ঘুঙ্গুর, এই অবস্থায় আসছে। তাই উনি তো পালঙ্কে বসা, পালঙ্ক তো না চৌকি, আর কি চৌকিতে বসা। অর্থাৎ কাসেম নানতুবি গিয়ে নিচে যায়, নামাজ মিশিয়ে বসে পড়ছেন নিচে। বউ ডাকে, হযরত নিচে কেন, উপরে আসেন। না আপনি বড় লোকের মাইয়া, আমি তো ফকির, কেমনে উপরে আসে, আপনার সাথে তো আমার মিলতেছে না। ওই বউ কানের দুল, নাকের ফুল, গলার হার, মাথার টিকলি, হাতের ব্রেসলেট সব খুইলে টুইলা থইলে ঘুরে দিয়ে দিছে। হ্যাঁ এবার আপনার সাথে মিশা থাকে। এরপর উপরে উঠছে, উপরে উঠছে। সকালবেলা ফজরের পরে পুরো সম্পদ, ওই পুরা অর্থ আল্লাহর রাস্তায় দান করে দিছে, মুজাহিদদেরকে দিয়ে দিছে। এই হলো কাসেম নানতুবি। ওই কাসেম নানতুবি ওই সাদা চাদর আর সাদা লুঙ্গি পরা সেলাই ছাড়া রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন। এক লোক গ্যান্ডারি ছিলেন নি আপনারা, গ্যান্ডারি নাকি উক কর, উক কি বলেন, উক, হ্যাঁ কুইয়া, বলেন বলেন, গ্যান্ডারি, গ্যান্ডারি আমি বলি। গ্যান্ডারি নিচে রাইখা বসে আরাম করতেছে, একটু জিরাইতেছে। তা কাসেম নানতুবি হাইটে যায়, তো ওই বুড়ো বলতেছে, এ মৌলবি এধারা যা, এ মৌলবি এদিকে আয়। কি হয়েছে? গেন্না মেরে সর পে উঠা দে। গ্যান্ডারি আমার মাথায় একটু উঠে যান। তা কয় যে কোথায় যাবেন? কয় দেওবন্দে যাবো। তা আপনার গ্যান্ডারি আমি মাথায় করে নিয়ে দিই। কথা তো আরো ভালো। উনি গ্যান্ডারি মাথায় করে নিয়ে দিতেছে, আর ওই বুড়ার সাথে গল্প করতেছেন। গ্যান্ডারি নিবেন দেওবন্দে কার জন্য? বড্ডা মৌলবি কাসেম নানতুবিকে নিয়ে। যে বড় মৌলবি কাসেম নানতুবি, তার জন্য নিয়ে যেতেছি। ও ইসকে রস সে ক্ষীর পাকাকে খায়েগা। এই গ্যান্ডারির রস দিয়া উনি ক্ষীর পাকাইয়ে খাবে, ওনার জন্য নিয়ে দিতেছি। তা কাসেম নানতুবি গল্প করতে করতে উনি দেওবন্দ মাদ্রাসার সামনে গিয়া গ্যান্ডারির বোঝা করলে, বুদ্ধা তো আপনি গেন্না লে আর যাকে বড্ডা মৌলবি কো দে দে। তারপরে তার মাথায় দিয়ে উনি চলে গেছে। উনি গিয়ে ওনার রুমে ঢুকছেন। তো ওই বুড়ে গিয়ে মাদ্রাসায় জিজ্ঞেস করে, এ বড্ডা মৌলবি কাহা হয়? যে বড় মৌলবি কাসেম নানতুবি কই? ওই যে ওই রুমে বসা। গিয়ে ভিতরে গিয়ে দেখে, আর এই লোকই তো আমার গ্যান্ডারি মাথায় করে এনে দিছে। এখন শোনেন বুড়ে কয় কি, বুড়ে কয় কি, अच्छा तू बड्डा मौलवी बन के बैठा है ताकि गन्ना तू खाएगा ना। तू নিজে ऐसे बड़ो मौलवी बोई ना बोसिस, तू गंडारी खाबी। अरे मैं तुझे नहीं दूंगा, मैं तो कासिम नानतुबी को दूंगा। तुम्हारे देव ना, तो कासिम नानतुबी को दे। अच्छा भाई जा, तो कासिम नानतुबी को दे। फिर আবার বাইরে গিয়ে লোকজন জিজ্ঞেস করে, বড্ডা মৌলবি কাহা है? কউনি তো তাই কাহা। এরপরে গিয়ে হুজুর মাফ করে দেন, আমি চিনতে পারিনি। এত সাদা সিধে ছিলেন কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। এক মসজিদে হাঁটতে হাঁটতে নামাজ পড়তে ঢুকছেন, মাগরিবের নামাজ। মাথা যেন কারো না ঝোলে, এদিক ওদিক না তাকায়, এদিক চেয়ে থেকে মাগরিবের নামাজ পড়তে ঢুকছেন। তো ওনার চেহারার দিকে তাকাইয়া মসজিদের লোকজনকে কি, আরে মৌলবি মৌলবি মনে হয়।
কিন্তু কাসেম নানতুবি চেনে না। তো বলতেছে কি, যাও মৌলবি নামাজ পড়াও, যাও না ইমামতি করো। আমি তো বড় কোনো মৌলবি না, আমার ইমামতি দিও না। না তুমি পড়াও। मर्द हक्कानी के पेशानी का नूर, मर्द हक्कानी के पेशानी का नूर, कब छुपा रहा है पेशे ज़ी शुऊर। চেহারার মধ্যে আলাদা নূর, সবার মধ্যে একটা ভক্তি। যাও তুমি নামাজ পড়াও। নামাজ পড়াইছেন, কি কুদরতের ইচ্ছা। প্রথম রাকাতেও কুলিয়া পড়ছেন, দ্বিতীয় রাকাতেও কুলিয়া পড়ছেন, কুলিয়া ইউল কাফির। नमाज़ेर पर बोलते से तूने हमारी नमाज को सत्यानाश कर दिया। ए मौलवी तुम्हें हमारे नमाज शेष कर दिस। कहते उलमा कहते हैं नमाज हो गई, उलमारा बोले नमाज हो गए, समस्या नहीं। तो बोलते नहीं, हम तेरे बात पर यकीन नहीं करेंगे। हम सुबह को देवबंद जाएंगे, बड्डा मौलवी कासिम नानतुबी से पूछेंगे। अगर उसने कहा ठीक है तो ठीक है, अगर न तेरी खबर है। তোমার কথায় কোনো বিশ্বাস নেই। সকালবেলা দেওবন্দে যাব, বড় মৌলবীরে জিজ্ঞেস করে, উনি যদি বলে ঠিক তাহলে ঠিক, নাহলে কিন্তু তোমার খবর আছে। আচ্ছা ওখানে গেলে তোমরা আমার পাবা। সকালে গেছে, তো গিয়ে সবাই মিলে জিজ্ঞেস করে, বড্ডা মৌলবী কাহায়? ওই তো বসা ভিতরে ঢুকে। আচ্ছা তো তু তব কেউ नहीं कहा कि तू ही बड्डा मौलवी है? যে কালকে যখন আমরা তোমারে ধরলাম তুমি তখন বললা না কেন তুমি বড় মৌলবী? हमें माफ कर दी। এলো কাসিম নানতুবি। পুলিশে গ্রেফতারি পরোয়ানা জারি করছে, ব্রিটিশ পুলিশ 3 বছর গ্রেফতারি পরোয়ানা ছিল, পরে সাধারণ ক্ষমা ঘোষণা হয়েছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হিজরত করে চলে গেছেন মক্কায়, ওনারা ধরতে পারেনি। রশিদ আহমদ গঙ্গুহিরা ধরে নিয়ে গেছে, আদালতে উঠেছে, বলছে আপনার কাছে বলে অস্ত্র আছে? হ্যাঁ আছে। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করছেন? হ্যাঁ করছি। তো কো আপনার অস্ত্র কোথায়? পকেট থেকে তসবি বের করে আঙ্গুলে তসবি ঝুলিয়ে বললেন, এই যে আমার অস্ত্র। আল্লাহু আকবার কয় না ভালো করে? তো বিচারপতি কয়ে, তো দেখি পাগল, ছেড়ে দাও। উনি মুক্তি পেয়ে গেছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি চলে গেছেন মক্কা শরীফ। রশিদ আহমদ গঙ্গুহি আল্লাহ তাআলা ওনারে দিয়ে দিলেন মুক্তি। কাসেম নানতুবির উপর গ্রেফতারি পরোয়ানা। সবাই কয় কিন্তু হুজুর একটু পলান, লুকাই থাকে। উনি গিয়ে লুকাইছেন 3 দিন। 3 দিন পরে ওপেন হয়ে গেছে। 3 দিন পরে ওপেন হওয়ার পরে ওনারা বলে, হুজুর এখনো তো পুলিশ আপনারা খুঁজতেছে। খুঁজুক, আমি লুকাইতাম না, লুকাইছি এজন্য যে নবীজি 3 দিন লুকাইছিলেন। নবীজির সুন্নাত পালনের জন্য 3 দিন লুকাইছিলাম। এখন তো আর লুকাবো না, ধরলে ধরুক। তো উনি ওনার বাড়িতে আছেন, পুলিশ এসে পুরো বাড়ি ঘেরাও করছে। ঘেরাও করে দাঁড়াই রয়েছে, ওনারে ধরবে। তো উনি ওই চাদর কান্দে নিয়ে ওই সাদা লুঙ্গি পইরা হাইটে যাইতেছে। পুলিশ বলে, এই রুক যাও, দাঁড়াও। দাঁড়াইছে। মৌলভী কাসেম কাহা হয়? ওনারে জিজ্ঞেস করে। তো উনি যেখানে দাঁড়াইছিলেন ওখান থেকে 2-3 হাত সামনে গিয়া বলতেছেন, কুছ পহলে তো यहाँ था, अब तलाश करके देखो कहाँ है। একটু আগে তো এখানে ছিল, এখন খুঁজে দেখো কোথায় গেল। এই কথা কই উনি হাইটে চলে গেছে। ওই পুলিশের মনেই হয় না যে উনি কাসেম নানতুবি। এই 3 বছরের মধ্যে পুলিশ ওনাকে গ্রেপ্তার করতে পারে নাই। এই লোক কাসেম নানতুবি। কাসেম নানতুবিকে এক লোক স্বপ্নে দেখে, মনোযোগ দিয়ে। আমার মজা লাগতেছে কইতে, আপনাদের মজা লাগুক আর না লাগুক। এক লোক স্বপ্নে দেখছে যে নবীজি এক মাঠে বসা আবু বকর, ওমর, উসমান, আলী 4 জনকে সাথে নিয়ে। এই খবর পাইয়া সে ছুটছে দ্রুত। দেখে যে কাসেম নানতুবি রাস্তার ডান পাশ দিয়া নিচের দিকে তাকাইয়া জিকির ও ফিকিরের সাথে মসনুন তরিকা হেঁটে দিতেছে। तो बोलते से, अरे मौलवी कासिम ना? कहा हाँ मैं कासिम हूँ। क्या आपने सुना नहीं कि नबी जी खुलाफाए अरबा समेत वहाँ बैठे हैं? आपने सुनेन नहीं जो नबी जी 4 खलीफा सब ওই মাঠে বসা? कहे শুনছি। ওখানে যাবেন না? कहे যাব। তো তার সাথে সাথে কদ্র বড় মনে করে দূর আস্তে আস্তে হাঁটতেছে, যদি নবী চলে যায়, গিয়ে যদি সিট না পাই, ওই লোক কাসেম নানতুবিরে বাদ দিয়ে তাড়াতাড়ি করে হাইটা চলে গেছে।
গিয়ে দেখে একটা চেয়ার খালি আছে, মোট 6টা চেয়ার, একটা চেয়ার খালি, বাকি এক চেয়ারে নবীজি বসা, 4 চেয়ারে আবু বকর, ওমর, ওসমান, আলী বসা। তো উনি যাওয়ার পরে সালাম দিয়েছেন, নবীজি বললেন ওই যে সিট খালি আছে বসো। ওই যে এক চশমাওয়ালা নিচের দিকে চেয়ে রয়েছে, চশমাওয়ালা নাকি ওই অল্প বয়সের ছেলে, এই বেটা আর একদিকে তাকাবি না, ওই যে ওই কালু দেখছো এখনো আর একদিকে তাকা, মারবো কিন্তু, এদিক ওদিক তাকাবি না, চেয়ার একটা খালি। তো নবীজি বলছেন ওখানে বসো। মনে মনে কইতেছে আরে কাসেম আগে আসলে না, সিটও পাইলে না, একটু পরে দেখে উনি আসছেন, ওনারে দেখে নবীজি দাঁড়াই গেছে, উনি সালাম দিছেন। নবীজি ওনাকে বুকের সঙ্গে জড়ে আদর করে বলেন কাসেম সিট তো খালি নেই, কোথায় বসবা, আসো তুমি আমার কোলে বসে যাও। উনকি সিট কি ভালো পাইছে না খারাপ পাইছে? এ কাসেম নানুতুবি। এই কাসেম নানুতুবির কথা কইতে গেলে আরো কত কথা, আরো কত কথা। এক পাদ্রী সে বলে কি যতবার বাহাস করছে হাইরে গেছে, একবার হুমকি দিছে আমার সাথে খাইয়া পারবে? পাদ্রী কইছে খাইয়া পাল্লা দিব, পারবে? অর্থাৎ কাসেম নানুতুবি সাগরেদরা কয়ে যে এইবার তো হুজুর ঠকে যাবে, খাইয়া তো ওর সাথে পারবে না, ওটা তো সাংঘাতিক রাক্ষস। কাসেম নানুতুবি রহমতুল্লাহ গিয়ে বলে হুজুর ও তো এই চ্যালেঞ্জ দিছে, আরে পাগল, খাওয়ার প্রতিযোগিতা হয় গরু ছাগলের মধ্যে, এই মানে জীবজন্তুর মধ্যে, মানুষের মধ্যে খাওয়ার প্রতিযোগিতা কি? ওরে বল না খাইয়া থাকবো, আমার এক রুমে আটকাই দিবি, 6 মাস পরে তালা খুলবি, ওরে এক রুমে আটকাবি, 6 মাস পরে দেখবি আমি কাসেম নানুতুবি জিন্দা বের হবো। এই কাসেম নানুতুবি, এই কাসেম নানুতুবির নাম নিচ্ছি। ওনার কথা কইতে গেলে আরো কত কথা মাথার মধ্যে ঘুরতেছে। মাদ্রাসায় দেওবন্দে ওনারে বেতন ঠিক করছে 6 টাকা। কয় টাকা? 6 টাকা। আর ওনার বন্ধু স্যার সৈয়দ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় যে লখনৌতে, ওখানে এক এক শিক্ষকের বেতন 100, 150 এরকম। উনি চিঠি লিখছেন কাসেম নানুতুবিকে, भाई कासिम तुम मेरे यहाँ आ जाओ, तुम्हारी तनख्वाह 300 रुपया होगी, तुम्हारा वेतन 300 দিব। উনি চিঠির অপর পৃষ্ঠে লিখছেন আমি 6 টাকা পাই, এর থেকে 2.5 টাকা দিয়ে আমার মাস চলে যায়, আর বাকি 3.5 টাকা দান করার জন্য সারা মাস ঘুরে ঘুরে গরিবদের মধ্যে দান করি, এত টাকা রাখবো কোথায়? আমার টাকার দরকার নেই। 606 টাকা বেতনকে প্রাধান্য দিয়েছেন 300 টাকা বাদ দিয়া। আল্লাহ কয় কাসেম তুই যখন এমন দেখ আমি তোরে কি দেই, এই কথা বলার জন্য এত লম্বা কথা বললাম। ওই ডালিম গাছতলায় একজন উস্তাদ একজন ছাত্র, আর এতে ছাত্রের বন্যা ছুটছে, চত্বর ভরে গেছে, এখন মিটিং বসছে যে বিল্ডিং তো দরকার, তা কার কাছে যাবো? আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, উনরা বলতেছেন কার কাছে যাবো? তো মনে মনে করে যে কার কাছে আর চাবো? মেরে সর হো তেরে দর হো, মেরে দিল হো তেরে ঘর হো, মেরে সর হো তেরে দর হো, মেরে দিল হো তেরে ঘর হো, তমন্না মুখতসর সি হ্যায় মগর তমহিদ তুলানি। বলে মালিক আর কোথায় যাবো? তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহর কাছে ভিক্ষা চায়। রুহবানুল লাইল ফুরসানুন নাহার, রাতের বেলার রাহেব, দিনের বেলায় ঘোড়সওয়ার। রাতের বেলায় মালিকের কাছে কান্দে, দিনের বেলায় মানুষের কাছে হাত পাতে। এইটা আকাবিরের সুন্নাত, এটা নবীজির সুন্নাত। এই কারণেই ওলামা একরাম আপনাদের কাছে হাত পাতে, তাহলে হাত পাতার কোনো দরকার ছিল না। কাসেম নানুতুবি তো এত পাওয়ারফুল ছিলেন যে উনি নামাজ পড়তেছেন আর ওনাকে টাকা দেওয়ার জন্য আসছে বড় শিল্পপতি, কোটিপতি ওই জামানা। উনি নামাজ পড়তেছেন, সালাম ফিরে দেখেন যে ও বসা পিছনে, এ তুই বারে বারে চা নিয়ে আসবি না, তোরে মারবো, সর, আমি চাইলে পরে আসিস, তুমি চলে বসো। ওই শিল্পপতি দেখে আমার নামাজে দাঁড়িয়েছেন। আমরা তো শিল্পপতি দেখলে তাড়াতাড়ি সালাম ফিরে, যে পয়সাওয়ালা আইসে কিছু খসানো দরকার। উনি আবার নামাজে দাঁড়িয়েছে, আবার লম্বা নামাজ পড়ে সালাম ফিরে দেখেন গোড়ার দিন যায় নাই, এখনো বসে, আবার নামাজে দাঁড়িয়েছে।
আবার নামাজে দাঁড়াইছেন। আবার নামাজে দাঁড়াইছেন, ওই শিল্পপতি দেখে আমি না গেলে ওনার নামাজ শেষ হবে না। এরপরে সে চলে গেছে, যাওয়ার সময় কাঁচা টাকা ওনার জুতার মধ্যে ঠুসে রেখে গেছে। কাঁচা টাকা ওনার জুতার মধ্যে ঠুসে রাখছে। এরপরে 2 রাকাত পড়ে সালাম ফিরে দেখেন ও আর নাই। তখন বের হয়েছেন, বের হয়ে জুতা পায়ে দেবার গেছেন, এখন দেখেন জুতার মধ্যে পা ঢুকে না। মুস্কি হাসি দিয়া 2 আঙ্গুল দিয়ে জুতা উঠে এরকম ঝাড়লেন, ঝাড়িয়ে টাকা ফেললেন, ফেলে বললেন आओ आओ ভাই দেখো দেখো দুনিয়া कैसे कदम चूमती है, আসো 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 দেখে যাও দুনিয়া কেমনে পদচুম্বন করে। টাকা জুতা ভরা টাকা ওখানে দাঁড়াইয়া সব বন্টন করে দিয়েছেন, 1 টাকাও নেন নেই। এই কাসেম নানতুবি রহমতুল্লাহ, এই কাসেম নানতুবি রহমতুল্লাহ গিয়া মানুষের কাছে হাত পাচ্ছেন, কিছু দেন মাদ্রাসার একটা ভবন বানাবো, কিছু দেন। একজন দিছে 3 টাকা, একজন দিছে 6 টাকা, একজন দিছে 12 টাকা, এই করে উঠছে 300 টাকা। ওই জামানার 300 রুপি, 300 রুপি নিয়ে তখন মোহতামিম ছিলেন শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলী। শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলী সকালবেলা ফজরের নামাজ পড়তে গেছেন, এটাও মনে রেখে দিন সবাই, ছাত্ররা সবাই মনে রেখে দিও। দেওবন্দ মাদ্রাসার প্রথম মোহতামিমের নাম শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলী। শিক্ষা দীক্ষা খুব কম ছিল, খুব কম ছিল, অল্প স্বল্প পড়াশোনা। মোরাকাবায় মালিকের সঙ্গে লাইন লেগে গেছে, আর ওই লাইন লাগার পরে মোরাকাবা ভাঙ্গা এরপরে বলতেছেন রফিউদ্দিন তুই মোহতামিম। আল্লাহু আকবার বললেন না আপনারা? যে রফিউদ্দিন তুমি মোহতামিম। শাহ রফিউদ্দিন বলতেছেন হযরত আমার তো অত ইলম কালাম নাই, আর মৌলবী চালানো খুব মুশকিল। যারা মৌলবী চালায় ওই মোহতামিম সাহেবকে জিজ্ঞেস করেন, খুব কঠিন কাজ মৌলবী চালানো। তার কারণ ইলমের গরমে মৌলবীরা কারো কথা শুনতে চায় না। তো মৌলবী চালানো খুব মুশকিল। ছাত্র সাংঘাতিক দুষ্ট, এগুলোরও নিয়ন্ত্রণ করা খুব মুশকিল কারণ। এদিকে ওনার এলেম কালাম কম, তা খালি একা একা দোয়া করে, আল্লাহ আমার তো এলেম কালাম তেমন নাই, আমি মাদ্রাসা কেমনে চালাবো, এত বড় জিম্মাদারি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। মালিকের কাছে নুসরাত চায়, মদত চায়। একদিন অফিসে বসা, এক ছাত্র সে খাবারের পাত্র নিয়ে গেছে, তরকারি নিয়ে গিয়া অফিসে বলতেছে এ কি পাকাইছে বোর্ডিংয়ে, এ কি খাওয়া যায়? উর্দুতে বলতেছে এ क्या पकाया है, ये मतबख में क्या देता है, ये कोई खाने की चीज हुई, এটা কোনো খাওয়ার জিনিস? হাটাজারি মাদ্রাসার ডাইল এত পাতলা হইতো প্রথম বাংলাদেশের প্রাচীন মাদ্রাসা হাটাজারি। তো এক ছাত্র ক্লাসে জিজ্ঞেস করে, হুজুর এই ডাইলের পানি দিয়ে কি ওযু করা কি জায়েজ হবে? এত পাতলা হইতো ডাইলের পানি। তো ওই জামানার যে খাবার, তো বলে যে খাওয়া যায়। শাহ রফিউদ্দিন ওইদিকে তাকাইছেন, তাকাই বললেন এ তো এই মাদ্রাসার ছাত্র না, দেওবন্দের ছাত্র না। সবাই বলতেছে হুজুর না, ও তো পরীক্ষা দিছে, ভালো নম্বর পাইছে, খারাপ নম্বর পাইছে। আমি বললাম ও দেওবন্দের ছাত্র না, তোমরা তদন্ত করো। সবাই তদন্ত করে দেখে আর একজন পরীক্ষা দিছে, ও নকল করে ভর্তি হয়েছে, ও ছাত্র না। ওই ছাত্র বহিষ্কার করে সবাই এসে ধরছে, হুজুর আপনি জানলেন কেমনে, আপনি তো ভর্তির কাজে ছিলেন না। কয়েছে আমি দেখছি। কি দেখছেন? আমি দেখছি দেওবন্দে একটা কুয়া আছে, এখনো আছে, ওই কুয়ার পাশের রুমে আমি থেকে আসছি। আমার রুম নম্বর ছিল 8, সদর গেট, প্রধান গেটের 8 নম্বর রুমে আমি থাকতাম। এর পাশে একটা কুয়া আছে, ওই কুয়াকে বলে মুলসিরির কুয়া। আমি স্বপ্নে দেখছি এই কুয়া দুধ দিয়ে ভরা, এই কূপের পাড়ে দাঁড়াইয়া সাকিয়ে কাউসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বসা, ও নবীজি এখানে দাঁড়ানো, ছাত্ররা সব লাইন দিয়ে দাঁড়ানো, দেওবন্দের যত ছাত্র আছে লাইন দিয়ে দাঁড়ানো। কারো হাতে বালতি, কারো হাতে জগ, কারো হাতে মগ, কারো হাতে কাপ, কারো হাতে ছোট্ট পাত্র, যার যেমন পাত্র নিয়ে যায়। আর নবীজি দুধ ভরে ভরে দেন। দুধ হলো এলেম, দুধ হলো হেদায়েত। সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন স্বপ্নে দেখি এতটা ফুলে গেল, মনে হয় যেন ফাইটা টপটপাইয়া মানে বের হয়ে যাবে। তখন অতিরিক্ত কিছু থাইকে গেল, তাই তো
ফাজলি ওমর ইবনুল খাত্তাব, আপনার বড় ভাগ্যবান। এই যা বলতেছি সব সহিহ হাদিস বলতেছি, আর এই সাথে সাথে রওজা পাক থেকে এখানে তাজাল্লি পড়তেছি। সবাই মিলে জোরে সুবহানাল্লাহ। আসল কথা তো এখনো হয় নাই। ওই যে একজন মাথা নিচের দিকে দিছে, এই যে দ্বিতীয়বার হইল, তৃতীয়বার হইলে কিন্তু আরো কড়াভাবে কথা বলবো, আর যেন না দেখি। অতিরিক্তটুকু ওমরের দিছে। আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করি, আবু বকর 1 নম্বর না ওমর 1 নম্বর? হ্যাঁ, ফজিলত তো দেখি সব ওমরের, আবু বকরের ফজিলত পাই না। হাদিসে খুব কম পাওয়া যায় আবু বকরের ফজিলত, খালি ওমরের ফজিলতে হাদিস ভরা। করো নাকি? নবীজি বলছেন অতিরিক্তটুকু ওমরে দিচ্ছি, আবু বকরের কথা বলেন নাই। আবু বকর কে? নবীজির কলবে ওহী নাজিল হইতো, যা নাজিল হইতো পুরোটা আবু বকরের কলবে জমা হয়ে যেত। এই জন্য কলবে নবীকে বলে মাহবাতে ওহী, কলবে সিদ্দিককে বলে মাজমায়ে ওহী। যারা পারবো শব্দ সহ মনে রাখবো। নবীজির কলবকে বলে মাহবাতে ওহী, নুজুলে ওহীর জায়গা, ওহী নাজিল হওয়ার জায়গা। আবু বকরের কলব মাজমায়ে ওহী, ওহী জমা হওয়ার জায়গা। নবীজির ভিতরে যা আসে পুরোটা আবু বকরের কলবে জমা হয়ে যায়। ওমরকে অতিরিক্তটুকু দিয়েছেন, বলছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হইতো। দেখা যায় আবু বকর থেকে ওমর উপরে না, নবীজি তো বলেন নাই আমার পরে কেউ নবী হইলে আবু বকর হইতো। তো এর অর্থ কি? আবু বকর নিচে। নবীজি বলেন বিগত উম্মতে আবু বকরের মতো কেউ আসে নাই, পরবর্তীতেও কেউ আসবে না। এই এক পিস আল্লাহ পাক আমাকে দান করছে। আবু বকর এত মান সম্পন্ন আবু বকর, তো বলেন আমার পরে কেউ নবী হইলে ওমর হইতো। এর মধ্যে লুকাই রয়েছে আমার জায়গায় আমি না হইয়া যদি অন্য কেউ হইতো সে আবু বকর হইতো। আমার জায়গায় আমি না হইয়া যদি আর কেউ হইতো সে কেউ হইতো আবু বকর। কথা মেলা দূর চলে গেছে। তো বলতেছিলাম যে দুধ এটা এলেম, দুধ হেদায়েত। মেরাজের সময় নবীজির সামনে দুধ, মধু, মদ পেশ করা হয়েছে। কোনটা নিবেন? তো নবীজি দুধ নিছেন। জিবরাইল বললেন হুদিত আল ফিতরা, হুদিত আল ফিতরা, আল্লাহ পাক আপনাকে সঠিক সিদ্ধান্ত নেবার হেদায়েতের পথে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিছে। লাউ আখাযতাল খামরা, যদি আপনি মদ নিতেন, গাওয়াত উম্মতুকা, আপনার উম্মত গুমরাহ হয়ে যেত। তো দুধ হলো হেদায়েত, দুধ হলো এলেম। তো শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ বলেন আমি স্বপ্নে দেখি মূল সিঁড়ির কুয়া দুধ দিয়ে ভরা, আর কূপের পাড়ে দাঁড়ানো সাকিয়ে কাউসার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বললে 10 নেকি হবে, 10 গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা বৃদ্ধি পাবে, খাস 10 রহমত তার উপরে নাজিল হবে। আর এখনই তার দুরূদ, তার নাম ঠিকানা সহ রওজা পাকে নবীজির কাছে চলে যাবে। সমস্যা কি? কোনো ক্ষতি আছে? নি ক্ষতি তো নেই, বলে ফেল। তো বলে নবীজি দাঁড়ানো, আর সব পাত্র নিয়ে আশরাফ আলী থানভীর যে পাত্র, ইয়াহিয়া মাহমুদের পাত্র কি তাই? আমিও দেওবন্দে পড়ছি, উনিও দেওবন্দে পড়ছেন। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, তারাও দেওবন্দে পড়ছেন, আমরাও দেওবন্দে পড়ছি। ওই একই বিল্ডিংয়ে বৈশা, একই জায়গায় বৈশা। এই জন্য সব একরকম? একরকম না। যার যেমন পাত্র নিয়ে যায়, আর নবীজি দুধ ঢেলে ঢেলে দিচ্ছেন। তার মানে পড়াইতেছেন ইয়াকুব নানুতুবি, দুধ দিচ্ছেন নবীজি। পড়াইতেছেন কাসেম নানুতুবি, দুধ দিচ্ছেন নবীজি। তার মানেটা কি? তার মানে হলো এগুলো সব দামি, এরা বসে থাকে, কিন্তু আসল উস্তাদ, আসল নূরওয়ালা ওই মদিনা পাকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ওই নিসবত ছাড়া যদি কেউ এসে এখানে বসে, তার দ্বারা হেদায়েত হয় না, তার দ্বারা গুমরাহি ছড়ায়। ওই নিসবত বাদ দিয়া কেউ যখন নিজে পপুলার সাইজে যায়, তার দ্বারা উম্মত গুমরাহ হয়। তার জুবান দিয়া নবীজির শানে বেয়াদবিমূলক কথা বের হয়, কাউ বয় বইলে ফেলায়, বলে কি আমি তো ঠিক কথাই করতেছি, এরকম চিৎকার দিলে কাম হবে। হ্যাঁ, বলে ফেলবে কাউ বয়, বলে ফেলবে কি মক্কি জিন্দিগি ছিল টেস্ট ক্রিকেট, মদনী জিন্দিগি T20। ভাষার উত্তরটাই আছে, কার সামনে কথা বলে, কার সামনে কথা বলে, একটু বলার সময় একটু চিন্তা করা উচিত। কিন্তু এটা কেন? শুধু একটা কারণে, ওই নিসবত নাই।
কই দেওবন্দে যারা পড়াইতেন সবার নিসবত রওজা পাকের সাথে, ওই তাদের সিনায় যে নূর আসতো রওজা পাক থেকে আসতো, আর ওই নূর ছাত্রদের সিনায় যেত। উনি বললেন ওই ছাত্রদের সবাই আমি দেখছি লাইন দিয়ে দাঁড়ানো, ওর মধ্যে আর মাকসাদ যে মাদ্রাসা এমন মাদ্রাসা, তো ওই যে বিল্ডিং বানাবেন, সকালবেলা একটা করে ইট গাঁথবেন, 5 বুজুর্গ 5টা ইট রাখবেন, এই সিদ্ধান্ত নিয়ে রাতের বেলায় ঘুমাইছেন, সকালবেলা ফজর পড়তে গেছেন, ফজর পড়তে গিয়া এখন ফজরের পরে ইট গাঁথবেন। তো মোহতামিম সাহেব বলতেছেন হুজুর বিল্ডিংয়ের নকশা আঁকা হয়ে গেছে। নকশা আঁকা হয়ে গেছে মানে? হ্যাঁ, আজকে রাত্রে নকশা আঁকা হয়েছে। বলে কে আঁকছে? চলেন দেখি। বের হয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে। লাঠির দাগ? কিসের লাঠির দাগ? কাজ রাত্রে নবীজি আসছেন, আমাকে সাথে নিয়ে লাঠি দিয়ে নকশাইকে বলছেন কাসেম রে বইল এই নকশার উপরে ভবন নির্মাণ করতে। রব্বুল আলামিন বলতেছেন স্যার সৈয়দ মুসলিম আলিগড় বিশ্ববিদ্যালয়ে গেছে, ওখানে ইহুদি খ্রিস্টানরা টাকার বস্তা নিয়ে গেছে, ওখানে এক একজনের বেতন 300 টাকা, 250 টাকা, 200 টাকা। আর দেওবন্দে কাসেম নানু তুমি তোর বেতন 6 টাকা। এখানে কোনো ভালো বিল্ডিং নাই, এখানে দেখ আমি কারে পাঠাইলাম, ওরা টাকা পয়সা নিয়ে থাকবে, তোরা আমার দোস্ত মোহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে থাকবে। নবীজি এসে নকশাইকে দিয়ে গেছেন। তাই তারা নাই দারুল উলুম দেওবন্দের 2 নম্বর লাইন এইটা, খুদ সাকিয়ে কাউসার নে রাখি मैं खाने की बुनियादिहा। নবীজি নিজে এখানে কি করছেন? নকশা আঁকছে। আমার বলার মাকসাদ সকালবেলা দেখে লাঠির দাগ, তো নবীজির স্বপ্নে দেখলে সেটা কি হয়? বাস্তব। এই কথা বলতে গিয়ে এত লম্বা কথা কয়ে ফেললাম, ফাঁকে মাদ্রাসার কথাও হয়ে গেল। মাদ্রাসার জন্ম হয়েছে দারুল উলুম দেওবন্দের 1866 সালে, আর জামে আজহার বিশ্ববিদ্যালয়ের বয়স হলো 1150 বছর। কত? ওর ছাত্রছাত্রী সংখ্যা বর্তমানে লাখের উপরে। আর দেওবন্দে আমি যখন পড়তাম 88 সালে, 87-88 শিক্ষাবর্ষে, তখন দেওবন্দের ছাত্র সংখ্যা ছিল 3500। আমাদের দাওরায়ে হাদিসের ক্লাসে ছাত্র ছিল 650। এই মাত্র 158 বছর বয়স যে মাদ্রাসার, এই মাদ্রাসা আর জামে আজহার বিশ্ববিদ্যালয় যার ছাত্রছাত্রী সংখ্যা লক্ষাধিক, এখন হয়তো দেওবন্দের ছাত্র সংখ্যা 7000-8000 হইতে পারে, এর বেশি না। সঠিক সংখ্যা আমার এখন জানা নেই। বাড়লে আর কত বাড়বে এই কয়েক বছরে? নাহলে 8000 হয়েছে, নাহলে 10,000 হয়েছে, এর বেশি না। কিন্তু জামে আজহার বিশ্ববিদ্যালয়ের একটা শাখাও দুনিয়াতে নাই। চ্যালেঞ্জ করলাম, আপনারা খুঁজে দেখবেন, একটা শাখাও নেই। কিন্তু দেওবন্দের শাখা শুধু বাংলাদেশে 50,000-এর উপরে। বলুন না আল্লাহু আকবার। এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে কি জন্য? মুসলমানদের দ্বীন ও ঈমানের হেফাজতের জন্য। এই জন্য এই প্রতিষ্ঠানগুলো বর্তমান জামানায় মুমিন মুসলমানদের জন্য নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। যারা মাদ্রাসায় চড়বে মুক্তি পাবে, যারা মাদ্রাসায় চড়বে না ওরা ডুবে যাবে। নূহ আলাইহিস সালামের কিস্তিতে ওনার ছেলে চড়ে নাই, ছেলে ডুবছে। ঠিক তেমনি ভাবে এই কওমি মাদ্রাসায় যদি কোনো বড় আলেম, বড় পীর বুজুর্গের সন্তান, বাবা সাদ কান্দলবি মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ খানদানের, মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ তো নূহ আলাইহিস সালাম থেকে বড় না। মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কি নূহ আলাইহিস সালাম থেকে বড়? বড় না। নূহ আলাইহিস সালামের ছেলে ডুবছে, তাও নূহ আলাইহিস সালাম হলেন আদমে সানি। উনি আমাদের দ্বিতীয় আব্বা। প্রথম আব্বা আব্বাজান আদম, নূহ আলাইহিস সালাম দ্বিতীয় আব্বা। আব্বাজান আদমের সব শেষ হয়ে গেছে নূহ আলাইহিস সালামের জামানায়। নূহ আলাইহিস সালামের 4টা ছেলে ছিল, সাম, হাম, ইয়াফিস, কেনান। মনে থাকবে না? সাম, হাম, ইয়াফিস, কেনান। সামের আওলাদ হলো আরবরা, হামের আওলাদ সন্তান হলো এই সাবকন্টিনেন্ট, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই মানে মালয়েশিয়া, বার্মা টার্মা, এরা হলো হামের আওলাদ। আর ইয়াফিসের আওলাদ হলো সব আফ্রিকানরা, কালামানিকরা। কালামানিকরা ইয়াফিসের আওলাদ। আর কেনান সে তো নাই, শেষ। এই জন্য এখন বর্তমান দুনিয়াতে যত মানুষ আছে সবার পিতা হলেন কে? নূহ আলাইহিস সালাম। সে নূহ আলাইহিস সালামের ছেলে, সে ডুবে যায়। আর সাত সব বুঝি ভাইসে থাকবে।
কেন? ওলামা একরামের সাথে সম্পর্ক ছিন্ন করছে, দেওবন্দের সাথে সম্পর্ক ছিন্ন করছে। কিস্তিয়ে নূহ থেকে নেমে গেছে, কিস্তিয়ে নূহ থেকে যে নামবে সে ডুবে যাবে। ঠিক আগামীতে কি হবে আল্লাহ জানে, জানি না। কিন্তু বর্তমানের জন্য এখনো পর্যন্ত এই দেওবন্দি মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসাগুলো উম্মতের জন্য কিস্তিয়ে নূহের মতো, সফিনাহে নূহের মতো। যারা এতে চড়বে আল্লাহ তাদেরকে মুক্তি দিবে, যারা এর থেকে সম্পর্ক ছিন্ন করবে তারা কিন্তু ডুবে যাবে। আমি বেঠিক কইছি নাকি? ঠিক বলছি, আমি ঠিকই বলতেছি, বেঠিক বলতেছি না। আমার বলার মাকসাদ ছিল কি, যে নবীজির স্বপ্নে দেখা আর বাস্তবে দেখার মধ্যে কোনো পার্থক্য নাই। এটা প্রমাণের জন্য মেলা লম্বা কথা বলে ফেললাম। মনে হয় কর্তৃপক্ষ চিন্তায় পড়ে গেছে, না জানি কখন শেষ হয়, এখনই শেষ করে দেব, বেশি দেরি হবে না। এবার শোনেন, হযরত আব্দুল্লাহ দরখাস্তি সাহেব এর বয়ান শুনতেছিলাম, মনে আছে? উনি লোকটা কেমন তাই বলতেছিলাম। রওজা পাকে সালাম দিয়েছেন, সালাম দিয়ে এসে একটু ঘুমাইছেন, ঘুমের মধ্যে নবীজিকে দেখছেন। নবীজির সঙ্গে দেখা হওয়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আর মদিনা শরীফ ছেড়ে যাব না, এখানেই থাকবো। কেন? আমি আপনার কাছে শুইতে চাই, আপনার কাছে থাকতে চাই। গ্রামের মাদ্রাসায় পড়তাম, ওই মাদ্রাসার নাম ইমদাদুল উলুম লক্ষণদিয়া মাদ্রাসা, আমাদের ফরিদপুরের নগরকান্দা থানায়। ওই মাদ্রাসায় পড়তাম আমরা, ছোট ছোট ছাত্র নিচে শুইতাম। তখন আমার বয়স সম্ভবত 12 বা 13। নিচে শুইতাম, হুজুরের চৌকি ঘেরা কাপড় দিয়া, হুজুর ওখানে ঘুমাইতেন। তো হুজুর তো আর আমাদেরকে তাহাজ্জুদে ডাকতেন না। তো হুজুরের নাম মৌলানা আব্দুস সামাদ, এখন আমার মনে আছে আমার ওই হুজুরের নাম মৌলানা আব্দুস সামাদ। উনি শেষ রাত্রে ওনার কান্নায় ঘুম ভাঙত। কানতেছেন কি বইলা, রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা। ও মালিক, আমার থাকার জায়গাটা তোমার ঘরের পাশে বানাইও, আর আমার শোয়ার জায়গা নবীজির কদম মুবারকের কাছে বানাইও। এই দোয়া করতেন, ওই দোয়ায় আমাদের ঘুম ভাঙতো। এর নাম হলো কওমি মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসায় ছাত্রদের ঘুম ভাঙতো দারোয়ানের কবিতা শুই না। দারোয়ান কি কবিতা পড়তো? দারোয়ান ঘন্টা পিটাইতো। 1টা বাজলে 1 বাড়ি, 12টা বাজলে 12 বাড়ি, 3টে বাজলে 3 বাড়ি। আমাদের যেমন ক্লাস শুরু হইলে প্রথম টুনটুন দেয়, পরে একসাথে কয়েকটা ঘন্টা পিটা, এরপরে প্রথম ঘন্টা 1 বাড়ি, দ্বিতীয় ঘন্টায় কি 2 বাড়ি। এই যে করে, এই সিস্টেম না দেওবন্দি, এখনো এই সিস্টেম, যে কয়টা বাজে ওই কয়টা বাড়ি দেয়। তো দারোয়ান বাড়িতে রাত্রে যখন তাহাজ্জুদের টাইম হইতো, তখন দারোয়ান একটা লাইন গাইতো। সে লাইন কি, ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले, ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले, अपनी अपनी बोलियां सब बोल कर उड़ जाएंगे। এই কবিতা শুই না ছাত্রদের ঘুম ভাঙত, আর তারা ওইটা তাহাজ্জুদ পড়ে গিড়গিড়ে একান্ত। দেওবন্দে কেউ দেখতে গেলে ফিরে আইসে বলতো, দার মাদ্রাসা খানকা দিদাম, মাদ্রাসার মধ্যে খানকা দেখে আসলাম, মাদ্রাসার মধ্যে খানকা দেখে আসলাম। আজ আমাদের অধপতনের কারণ কি? আজকে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত, আমিও মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইলের মধ্যে ডুবে থাকি। কিন্তু আল্লাহর জিকির, শেষ রাত্রের কান্না, আল্লাহ আল্লাহ বলা, মালিকের সাথে সম্পর্ক জোড়া, এই কাজ নাই। মাদ্রাসার মাকসাদই হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক জোড়া। মেরে মোহতারাম ভাইও, তুই যে কথা বলতেছিলাম, আব্দুল্লাহ দরখাস্তি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মদিনা শরীফ থাকতে চাই। নবীজি বললেন, না, তুমি পাকিস্তান চলে যাও, ওখানে গিয়ে খতমে নবুয়তের কাজ করো। মনে রাখবেন কি বলতেছি, যাও ওখানে গিয়ে খতমে নবুয়তের কাজ করো। আর ওখানে আমার একটা ছেলে আছে, তারে আমার সালাম দিও। আপনার ছেলেকে উনি বলতেছেন, আপনার ছেলেকে? আমার ছেলে সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী। সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী, সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী কে? আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে গেছেন, ওনার ভক্তবৃন্দরা কয় কি, হুজুর আপনি একটু ই করেন, বয়ান করেন। চেয়ারে বসাইছে, যারা ওনার বিরুদ্ধে, এরা চতুর্দিক থেকে পাথর মারা শুরু করছে। তো পাথর যখন মারতেছে, উনি মাথা নিচের দিকে দিয়ে, চোখ বন্ধ করে মাথা নিচের দিকে দিয়েছেন, কারো দিকে দেখতেছেন। পাথর আসতেছে, ওনার গায়ে না লেগে কিসের সঙ্গে যেন লাগে, আর ছিটে ছিটে পড়ে যায়।
সুবহানাল্লাহ, কই তো গবেষণা করতে হবে। পাথর ছিঁড়ে ছিঁড়ে দূরে চলে যায়। এই দৃশ্য দেখা ছাত্ররা বলে কি, হুজুর আপনি বয়ান করেন। এরপরে উনি বয়ান করছেন, তেলাওয়াত করছেন, বয়ান করছেন। বয়ানের শেষে ওনার একান্ত জনরা জিজ্ঞেস করে, হুজুর আপনারা পাথর মারতেছিল, আপনি তখন নিচের দিকে চেয়েছিলেন, কাউকে দেখলেন না, উপরের দিকে চোখ উঠাইলেন না কেন? এই জন্য উঠেই নেই, চোখ উঠাইলে তো চিনে ফেলবেন। হাসরের ময়দানে নানা জানের সঙ্গে দেখা হবে, আর নানা জান আমাকে জিজ্ঞেস করবেন তোরে কে কে পাথর মারছিল, ওরা কে কে আমারে বল। তখন আমি বলবো আমি দেখিনি, আমি চিনি না। हर के मारा यार नबुवत इज़दूरा यार बाद, हर के मारा यार नबुवत इज़दूरा यार बाद, हर के मारा रंज दादा राहत बिस यार बाद, हर के दर राहे मनम खरने हद अज दुश्मनी, हर गुले के बागे उम्रश बेजगफद गुलजार बाद। যে আমার শত্রু, দোয়া করি মওলা তুমি তার বন্ধু হয়ে যাও। আজ তো আমরা মায়ের দিয়া জিতে মনে করি জিতে গেছি। আরে না না না, যে জিতে যায় সে জেতে না, যে মজলুম হয় ওই জিতে যায়। মজলুম জেতে, জালেম কখনো জেতে না। এই জন্য মজলুম হওয়ার দোয়া করা দরকার। আল্লাহ আমি যেন মজলুম হই, জালেম যেন না হই। জালেমের লিস্টে যেন আমার নাম উঠে না যায়। মজলুম হব, জালেম হব না। হযরত আতাউল্লাহ শাহ বুখারী মজলুম হয়েছেন, রওজা পাক থেকে সুসংবাদ আসতেছে। কি সুসংবাদ? আব্দুল্লাহ দরখাস্তি সাহেবকে নবীজি বললেন, আমার ছেলে আতাউল্লাহরে আমার সালাম দিও। বইল, আমি ওর উপরে খুব খুশি, আমি ওর উপরে খুব খুশি। ও যেন খতমে নবুয়তের কাজ মজবুত করে করে। আব্দুল্লাহ দরখাস্তি সাহেব দেশে আসছেন, আইসা শাহজিকে দেখতে গেছেন। সবাই বলতো শাহজি। উনি মাথায় টুপি পরতেন না, হিপ্পি চুল ছিল, বাবরি চুল ছিল। কেন টুপি পরতেন না? টুপি হলো ইজ্জতের নিদর্শন। ইংরেজদের গোলামি করতেছি আর টুপি মাথায় দিব, যতদিন পর্যন্ত ইংরেজ কুত্তাদেরকে লাইতে এই দেশ থেকে বিদায় না করবো ততদিন পর্যন্ত টুপি মাথায় দিব না। কেন? টুপি হলো ইজ্জতের আলামত। আমরা বেইজ্জত হইতেছি, ইহুদি খ্রিস্টানদের গোলামি করতেছি আর টুপি মাথায় দিব। এই জন্য উনি টুপি মাথায় দিতেন না, খালি মাথায় থাকতেন। এই জন্য ওনার কোনো ছবি টুপিওয়ালা পাওয়া যায় না, বাবরিওয়ালা পাওয়া যায়। মাথাটাও অনেক বড় ছিল। কোরআনে কারিমে তেলাওয়াত এমনভাবে করতেন মনে হইতে যেন এখনই আসমান থেকে নাজিল হইতেছে, এরকমভাবে তেলাওয়াত করতেন। হযরত আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ দরখাস্তি রহমাতুল্লাহ আলাইহি দেশে আসছেন। দেশে আইসা এরপরে ওনার কাছে গেছেন, গিয়ে দেখেন উনি অসুস্থ। গিয়ে সালাম দিয়ে বলছেন, শাহজি আপকে লিয়ে খোঁজ খবরি হ্যাঁ। শাহজি আপনার জন্য সুসংবাদ। কি? নবীজি আপনারে সালাম জানাইছেন। যখন এই কথা বলছে, নবীজি আমার নাম নিছেন, নবীজি আমার নাম নিছেন। এই কথা বইলা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন, কান্না শুরু করে দিয়েছেন খুশিতে। বলার মাকসাদ, এই জগৎটা এমন যে নবীজির মিশন নিয়ে কাজ করে। এই সংবাদ এখানে পড়ে থাকে না, রওজা পাকে চলে যায়। এই বাংলাদেশে যারা মাদ্রাসার পিছনে মেহনত করে, দিন জিন্দা রাখার মিশন নবীজির। নবীজি যে উস্তাদ ছিলেন, আল্লাহ পাক উস্তাদ, নবীজিও উস্তাদ, সাহাবা একরামও উস্তাদ। রব্বুল আলামিন বলেন আমি মুআল্লিম, নবীজি বলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা। সাহাবা একরাম তারা মুআল্লিম, তাবেঈন তারা মুআল্লিম, আজও যারা তারা মুআল্লিম। কওমি মাদ্রাসার উলামা একরাম মুআল্লিম। এই মুআল্লিম আল্লাহ পাকের সিফাত, নবীজির সিফাত। এর উদ্দেশ্য কি, লক্ষ্য কি? কোরআনে কারীমের তালিম যার সিনায় যায়, এই নূর যার সিনায় যায়, মালিকের সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যায়। তো আব্দুল্লাহ দরখাস্তি সাহেব বয়ান করতেছিলেন, উনি আমাদেরকে দিয়ে জোরে সুবহানাল্লাহ কওয়াইছিলেন। তাই আমিও আপনাদেরকে বললাম, বলেন একটু জোরে সোরে সুবহানাল্লাহ। মাঝখানে মেলা জগৎ ঘুরে আসছে, অনেক জগৎ ঘুরে আসছে। এখন আপনাদের সামনে 3টা সূরা তেলাওয়াত করছিলাম। মনে মনে চিন্তা করতেছিল যে হুজুরের কি কোটি কোটি ছোট ছোট 3টা সূরা তেলাওয়াত করলো, ঘটনা কি? এই 3 সূরা তেলাওয়াতের কারণটা একটু বলতেছি, মনোযোগ দিয়ে শুনি। 3 সূরা তেলাওয়াত করলাম। 1 সূরা এবার তো মাশাআল্লাহ মজলিস জমে যাবে মিনিটের মধ্যেই। না আমার বাবাজি চলে আসছে, মৌলানা সাইদ। না
তারে দেখার জন্য দেখতেও যেমন, কণ্ঠও তেমন, এবং দেখবেন এই যে উত্তেজনা কি তুঙ্গে উঠবে, এতক্ষণ তো মরা মরা ভাব ছিল। একটু জোরে সরে সবাই বলে ফেলেন আল্লাহু আকবার। আচ্ছা, কয়েক জায়গায় হাঁটতে, দুই জায়গায় হাঁটতে মানুষ পছন্দ করে না। একটা হলো পিতা পুত্রের কাছে হাঁটতে পছন্দ করে, আর একটা হলো উস্তাদরা ছাত্রের কাছে হাঁটতে পছন্দ করে। তা আমি অবশ্য মৌলানা সাঈদের উস্তাদ না, কিন্তু ও যাদের কাছে পড়ছে আর কি, হ্যাঁ যাদের কাছে পড়ছে ওই আমি তাদের কাতারের আর কি, সেই হিসেবে আর কি বাবাজি বললাম। যাই হোক, আমি 3টে সূরা তেলাওয়াত করছি। এই 3 সূরা কেন পড়লাম? কুরআনে কারীমের সবচেয়ে ছোট ছোট 3 সূরা। 3টাই কেন? সূরা তো 4টে হইতে পারতো, 5টাও হইতে পারতো, সূরা ছোট ছোট। 3 সূরা হলো এই জন্য যে নামাজ মৌলিকভাবে 2 রাকাত করে ফরজ, 2 রাকাত করে আসছে না। আর একটা নামাজ আছে 3 রাকাত, ওই 3 রাকাতেই সূরা পড়তে হয়। সেই 3 রাকাত হলো বেতির। কিছু লোক আছে কম্পিউটারে নামাজ পড়তে চায়, কম্পিউটারে নামাজ পড়া পর্যন্ত মানে শুরু করছে তো শেষ করে ফেলে তাড়াতাড়ি। এই কম্পিউটারে যারা নামাজ পড়তে চায় এদের জন্য আল্লাহ সুযোগ করে দিচ্ছে নে ছোটো ছোটো 3 সূরা। এটা করলাম রসিকতা, আসল কারণ শুনে। আসল কারণ হলো এই মাহফিলের ফ্যাক্টর 3টে, শুরুতে বলছিলাম। এক ফ্যাক্টর সভাপতি, এক ফ্যাক্টর বক্তা, এক ফ্যাক্টর হলো শ্রোতা। ঠিক কায়নাতের মধ্যে 3 ফ্যাক্টর। এক ফ্যাক্টর হলেন আল্লাহ, এক ফ্যাক্টর হলো ইনসান, এক ফ্যাক্টর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 ফ্যাক্টর এর মধ্যে ইনসানের জন্য ওয়াল আসর, ওয়াল আসর সূরা এত দামি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, লাউলা উনজিলাত আয়াতুন ফি কিতাবিল্লাহ সিওয়া হাযিহি সূরা লাকাফাত। সূরা আসর দিয়া বাকি সব কা বলতে নবীজি। সূরা ফাতিহার মধ্যে ইয়াকা ওয়া ইয়াকা 2টা কা আল্লাহ, কিন্তু পরের পৃষ্ঠায় ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিকা থেকে শুরু হইছে। এরপরে আলাম নাশরাহ লাকা সাদরাকা, ইন্না আতাইনাকা, এই পর্যন্ত যত কা আছে এই সব কা, ওয়াবুদ রাব্বাকা ওয়া ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, এরকম করে যত কা আছে সব কা বলতে নবীজি। সূরা কাউসারের মধ্যে যে কা, এটা নবীজি। তো সূরা আসর মানুষের, সূরা কুল হুয়াল্লাহ এটা হলো আল্লাহর জন্য, এর নামের ব্যাখ্যা বিশ্লেষণে গেলাম না। আর সূরা কাউসার এটা হলো নবীজির জন্য। ইনসান নিচে, আল্লাহ উপরে। কত উপরে? 7 জমিন, 7 জমিনের উপরে 7 আসমান, 7 আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, তার উপরে সীমান্তের বড়ই গাছ, সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত, 8 জান্নাতের উপরে 7। এই 7 হলো ইল্লিয়িন, মুমিনদের রূহ, তাদের আমল নামা ওখানে গিয়ে জমে। তার উপরে এক স্পেস, এর নাম হলো হাইয়েস, তার উপরে এক স্পেস, ওই স্পেসের নাম লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না, কি তাও জানি না। তার অনেক 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 উপরে গিয়ে আল্লাহ পাকের আরশ, আরশে আজিমের উপরে আল্লাহ পাকের কুরসি। কোরআনে কারিমে 7 জায়গা আসছে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, ইস্তাওয়া আলাল আরশ, এই বাক্যটা 7 জায়গা আসছে। আল্লাহ পাক আরশে আজিমের উপর সমাসীন, সবচেয়ে ঊর্ধ্বে আল্লাহ, সবচেয়ে নিচে মানুষ। এই নিচের মানুষ আল্লাহর সাথে মিশতে চায়, কেমনে মিশবে? মাঝখানে সাহেবে কাউসারে দিয়ে দিলাম, আর সাহেবে কাউসারের সঙ্গে যে সম্পর্ক গড়বে আল্লাহ পাকের সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যাবে। এই পাওয়ারফুল সত্তা নবীজি দুনিয়াতে নাই, কিন্তু নবীজির মিশন বন্ধ নেই। নবীজি বলছেন, নবী আমি ছিলাম, নবী আমি আছি, নবী আমি থাকবো। এই চেয়ার, এই মিম্বার আমার ছিল, আমার আছে, আমার থাকবে, আমার মিশন বন্ধ হবে না। আমার কাজ আমার উম্মতের আলেমরা করবে। যারা আলেমদের সঙ্গে জুড়বে অবিচ্ছিন্ন ধারায় রওজা পাকের সঙ্গে তাদের সম্পর্ক কায়েম হয়ে যাবে। জন্য সবাই আলেমদের সঙ্গে জুড়তে রাজি আছে তো ইনশাআল্লাহ। আর জোড়ার সহজ পথ হলো মাদ্রাসার সাথে সম্পর্ক কায়েম করেন। মাদ্রাসা হলো আলেম ওলামা তৈরির ফ্যাক্টরি। যারা মাদ্রাসার সাথে সম্পর্ক গড়ে অটোমেটিক ওলামা ইকরামের সঙ্গে তাদের সম্পর্ক কায়েম হয়ে যায়। হজরত খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলী বলতেন, जिसे मेरी मदरसा से मोहब्बत है, मेरे मदरसे से मोहब्बत है,
मुझे उससे मोहब्बत है जे मेरे मदरसा से ताल्लुक नहीं, मुझे उससे कोई राब्ता नहीं कि যার আমার মাদ্রাসার সাথে সম্পর্ক তার সাথে আমার মোহব্বত, যে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে না ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এটা বলতে। সুতরাং মাদ্রাসা আমাদের আকাবিররা এমনভাবে মহব্বত করতেন, আপনারাও মাদ্রাসাকে মহব্বত করবেন। যার যেমন সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী মাদ্রাসায় যে ধরনের সহযোগিতা পারেন ওই ধরনের সহযোগিতা করবেন। আল্লাহ পাক সকলকে যে কথাগুলো বললাম ভুল ত্রুটি যদি হয়ে থাকে আমার পক্ষ থেকে, সই শুদ্ধ যদি কিছু হয়ে থাকে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করেন, সই শুদ্ধটুকু কবুল করেন। আমাদের সকলকে আল্লাহ পাক যেমন এক প্যান্ডেলের নিচে একসাথে এই জান্নাতের বাগানে বসাইছেন, আর সে আজিমের ছায়ার নিচেও যেন একসঙ্গে বসবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িল কারীম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।